এই ভিডিওতে আমরা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1, 2, 3, 4, 5 অর্থাৎ যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে তাদের গড় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিখব। এখন প্রথম যে সূত্রটি বা তথ্যটি দেওয়া আছে তা হলো সমপার্থক্যযুক্ত বা সমান্তর প্রগতিভুক্ত সংখ্যার গড় সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। এখানে একটা ব্র্যাকেট হবে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করা যাক। ধরা যাক আমাকে এরকম কতগুলো সংখ্যা দেওয়া হয়েছে, 1, তারপর এটা 3, তারপর এটা 5, তারপর এটা 7। এখন আমরা একটু লক্ষ্য করলে দেখব এই যে সংখ্যাগুলো আমরা নিয়েছি কোনো একটা সংখ্যার সঙ্গে তার আগের সংখ্যার যে ডিফারেন্স সেটা সেম। যেমন 3 থেকে 1 বিয়োগ করলে আমি পাবো 2, 5 থেকে 3 বিয়োগ করলে পাবো 2, 7 থেকে 5 বিয়োগ করলে পাবো 2। এই জাতীয় যে সংখ্যাগুলো থাকবে এক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্রটা হলো আমরা প্রথমটা এবং লাস্টেরটাকে যোগ করে দেব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এক্ষেত্রে আমাদের গড় আসবে 1 যোগ 7 ভাগ 2, তার মানে 4। তাহলে এটা হলো আমাদের প্রথম যে সূত্রটা আছে তার ব্যাখ্যা। এবার আমরা আসছি দ্বিতীয় যে সূত্র আছে সেই সূত্রে। এখন দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়ের ফর্মুলা হলো n+1/2। এখন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি? যদি আমি প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা কনসিডার করি তার মানে 1, 2 এরকমভাবে চলতে চলতে nতম সংখ্যা অর্থাৎ লাস্ট সংখ্যাটা হবে 100। এখন এই সংখ্যার যদি আমাকে গড় বার করতে বলা হয় আমরা কি করব? এই যে লাস্ট সংখ্যাটা আছে তার সঙ্গে 1 যোগ করব এবং তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের গড় হবে 100 যোগ 1, তার মানে 101 ভাগ 2, তার মানে 50.5 হবে আমার উত্তর। এবার আমরা আসব পরের সূত্রটাতে। পরের সূত্রে বলা হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হলো n। এখন বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা হলো এমন একটা সংখ্যা যা কিনা 2 দিয়ে বিভাজ্য নয়। তাহলে আমি যদি প্রথম 4টি বিজোড় সংখ্যা কনসিডার করি তাহলে তারা হবে 1, 3, 5 এবং 7। এবং এই সূত্র অনুযায়ী এই সংখ্যাগুলোর গড় হবে 4। কারণ প্রথম n সংখ্যক, এখানে কিন্তু n মানে লাস্ট সংখ্যা নয়, এখানে n মানে মোট কতগুলো বিজোড় সংখ্যা হচ্ছে সেইটা। তাহলে এখানে 4টে বিজোড় সংখ্যা আছে, তাহলে এদের গড় হবে 4। যদি আমি এখানে আরেকটা সংখ্যা 9 নিয়ে নিই তাহলে এই যে সংখ্যাগুলো আসছে এখানে কতগুলো সংখ্যা আছে? 5টা সংখ্যা, তাহলে গড় কিন্তু সেক্ষেত্রে 5 হবে। ইভেন আমরা যোগ করেও এই সূত্রটাকে ভেরিফাই করতে পারি। যেমন আমরা 1-এর সঙ্গে যদি 3 যোগ করি পাবো 4, 4-এর সঙ্গে 5 যোগ করলে পাবো 9, 9-এর সঙ্গে 7 যোগ করলে পাবো 16, 16-র সঙ্গে 9 যোগ করলে পাবো 25। যদি 25কে আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5ই পাচ্ছি। তার মানে এখানে n বলতে n সংখ্যাটা লাস্ট সংখ্যাটাকে না বুঝিয়ে কতগুলো সংখ্যা হচ্ছে বা কতগুলো বিজোড় সংখ্যা হচ্ছে সেটাকে বোঝায়। এবার আমরা আসবো একই রকম একটা সূত্র 4-এর দাগে। 4-এর দাগে বলা হচ্ছে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n+1। এখন জোড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা যা কিনা 2 দিয়ে বিভাজ্য। আমরা কতগুলো সংখ্যা নিচ্ছি, যেমন 2 নিলাম, কারণ 2 থেকেই শুরু জোড় সংখ্যা, 2 নিলাম, তারপর 4 নিলাম, তারপর 6 নিলাম, তারপর 8 নিলাম। আমরা সংখ্যা নিয়েছি 4টে জোড় সংখ্যা। তাহলে এই সূত্র অনুযায়ী এই সংখ্যাগুলোর গড় হবে যতগুলো সংখ্যা নিয়েছি অর্থাৎ 4টে সংখ্যা নিয়েছি তার সঙ্গে 1 যোগ করে দেবো, অর্থাৎ গড় হবে 5। এবার আমরা এটাকে ভেরিফাইও করতে পারি। আমরা যদি 2-এর সঙ্গে 4 যোগ করি পাবো 6, 6-এর সঙ্গে 6 যোগ করলে 12, 12-র সঙ্গে 8 যোগ করলে 20, 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি পাবো 5। এবার আমরা আসছি বর্গ সংক্রান্ত সমস্যাতে, যেটা কিনা 5 নম্বর সূত্র।
5 নম্বর সূত্রটা বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তার মানে যদি আমরা এরকম সংখ্যা নিই, প্রথম সংখ্যাটা তো আমরা জানি, প্রথম সংখ্যা হচ্ছে 1, তার মানে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। তাহলে এগুলো হলো প্রথম 4টে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে এর গড় হবে এটা বাই 4। তাহলে এক্ষেত্রে আমরা মান পাবো 1 যোগ 4, তাহলে 1-এর সঙ্গে 4 যোগ করলে 5, 5-এর সঙ্গে যদি আমি 9 যোগ করি তাহলে পাবো 14, 14-র সঙ্গে যদি আমি 16 যোগ করি তাহলে পাবো 30। তাহলে 30কে যদি এখন আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 7.5। এটা আমরা নর্মালি বার করলাম। এবার আমরা সূত্রের সাহায্যে বার করব। সূত্র কি? n+1 ইন্টু 2n+1/6। এক্ষেত্রে n এর মান হচ্ছে 4, কারণ 4টে সংখ্যা আমরা নিয়েছি। তাহলে n এর জায়গায় যদি আমি 4 বসিয়ে দিই তাহলে পাবো 5 যোগ, এখান থেকে পাচ্ছি 9, এটা গুণ হবে, যোগ না, 5 গুণ 9/6। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 3, এখান থেকে পাচ্ছি 2, তাহলে 5 3 15 ভাগ 2, তার মানে আমি পাচ্ছি 7.5। এবার আমরা আসছি 6 নম্বর সূত্রে। এখানে বলা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনফলের গড়। ঘনফল মানে কি? কিউব। যদি আমরা এই সংখ্যাগুলো নিই, যদি আমরা 1 নিই এবং তার কিউব করি, যদি 2 নিই তার কিউব করি, এবং যদি 3 নিই তার কিউব করি, এবং এদের সমষ্টিকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো প্রথম 3টে স্বাভাবিক সংখ্যার ঘনের গড়। এবং এটা বার করার সূত্র কি? আমরা ডাইরেক্টলি তো বার করতেই পারি, কিন্তু যদি সংখ্যাগুলো অনেক বড় হয় তখন আমাদের এই সূত্রটা সাহায্য করবে। তাহলে এক্ষেত্রে n এর জায়গায় যদি আমি 3 বসিয়ে দিই তাহলে পাচ্ছি 3 ইন্টু 3 যোগ 1 অর্থাৎ 4 স্কোয়ার, তার মানে 16 ভাগ 4। 4 দিয়ে কাটছি, এখানে 4 আসছে, তাহলে উত্তর হবে 12। এবার আমরা আসবো পরবর্তী সমস্যাতে। পরবর্তী যে সূত্রটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। এখন জোড় স্বাভাবিক সংখ্যা মানে কি? জোড় স্বাভাবিক সংখ্যা মানে 2, 4, 6, 8, এবং এদের যদি আমি স্কোয়ার করে তার গড় নিই তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে n+1 ইন্টু n+2/3। তাহলে যদি এক্ষেত্রে আমরা n এর মানটা 4 নিই তাহলে কতগুলো সংখ্যা আসবে? তাহলে আসবে 2 আর 4। তাহলে এবার 2 আর 4-এর যদি আমরা বর্গের গড় বার করতে চাই তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, যেখানে n এর মান হবে 4, কারণ আমাদের n পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় এক্ষেত্রে নির্ণয় করতে বলা হয়েছে। একইভাবে 8 নম্বর সূত্রটাতে আছে 1 থেকে n পর্যন্ত যদি আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যা নিই তাহলে সেক্ষেত্রে বর্গের গড়ের সূত্র হবে n ইন্টু n+2/3, যেখানে n হলো শেষ বিজোড় সংখ্যা। এখানে এই যে n সংখ্যাটা আছে শেষ বিজোড় সংখ্যা, এখানে একটা বোঝার বিষয় আছে। যদি কোনো কারণে আমার n এর মান 10 হয় তখন তো nটা কি 10 হবে? অ্যান্সারটা হচ্ছে না। তখন আমরা nটা কি নেব? nটা 9 নেব, তার কারণ 10-এর জাস্ট আগের বিজোড় সংখ্যাটা হচ্ছে 9। কিন্তু যদি আমাকে 11 পর্যন্ত nটা বার করতে বলা হয় তখন আমরা n এর মানটা 11ই নেব। এরপর একই রকম সূত্র আছে যেগুলোতে ঘনফলের কনসেপ্ট আছে। যদি আমরা 1 থেকে n পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার ঘনফল অর্থাৎ কিউবের গড় বার করতে চাই তাহলে সেক্ষেত্রে সূত্র হবে n ইন্টু n+2^2/4। এবং যদি আমরা বিজোড় সংখ্যার গড় বার করতে চাই তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে n+1 ইন্টু n²+2n−1/4। তাহলে এই হলো মোটামুটি স্বাভাবিক সংখ্যার গড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। এই সূত্রগুলোর সাহায্যে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা সংক্রান্ত গড়ের অঙ্ক খুব সহজে করতে পারবো।